আরজি কর ধর্ষণ খুন মামলায় সাজা ঘোষণা হয় শিয়ালদা আদালতে। সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এই রায়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ফাঁসি না হওয়ায় ভীষণ শকড মুখ্যমন্ত্রী। সঞ্জয়ের ফাঁসির আবেদন নতুন করে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যের। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি যুক্তি, ডিটেলসটা তো সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। এই নরম পিচার্সদের চরমতম শাস্তি হওয়া উচিত। বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন। বিরলতম ঘটনা না বলায় শকড মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি আবিরের কাছে একবার যাব। আবির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শকড, কারণ বিরলতম ঘটনা বলা হয়নি আজকে আদালতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষুব্ধ, তিনি অসন্তুষ্ট। রাজ্যের তরফ থেকে এবার কি পদক্ষেপ নেওয়া হবে, কি অবস্থান রাজ্যের? প্রথমত হচ্ছে যে সঞ্জয় রায় তাকে গ্রেফতারি করেছিল হচ্ছে কলকাতা পুলিশ। দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের হাত থেকে পরবর্তী সময় মামলা সিবিআই নেয় এবং সিবিআই এর ভূমিকা নিয়েও তদন্ত প্রক্রিয়া নিয়ে যেমন অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, ঠিক একই রকমভাবে সঞ্জয় রায় তার যে ফাঁসি না হওয়া, তার ক্যাপিটাল পানিশমেন্টের কথা যেটা বলা ছিল সেটা না হওয়ার কারণেও বিভিন্ন মহল থেকে নানা ধরনের কথা উঠে আসছে। এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকেও গোটা বিষয়টিকে নিয়ে যে উচ্চ আদালতে দ্বারস্থ হওয়া হচ্ছে, হাইকোর্টে যে তারা যাবেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই জানিয়েছেন। গোটা ঘটনাতে তিনি অত্যন্ত শকড এবং তুমি জানো যে আজকে তিনি মালদাতে পৌঁছে যখন এই শাস্তি ঘোষণার বিষয়টি তিনি যখন শোনেন তখনই তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন এবং প্রথম থেকেই গোটা ঘটনা সম্পর্কে রাজ্য কি ধরনের ব্যবস্থা নিয়েছিল, পরবর্তী সময় যাদের হাতেই তদন্তভার যায় তারা কি ব্যবস্থা নেয় এবং আদালতের যে বিচার প্রক্রিয়া তা নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য না করলেও ক্যাপিটাল পানিশমেন্ট না হওয়ার কারণে তিনি যে খুশি নন সেটা তিনি প্রকাশ করতে তিনি দ্বিধা করেননি এবং চারিদিক থেকে যে ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে তুমি সেটাও দেখতে পেয়েছো। কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে তিনি উল্লেখও করেছেন কেন এই ঘটনাটি বিরলতম ঘটনা নয়। দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের তরফ থেকে সাম্প্রতিক সময় এই ধরনের বেশ কতগুলি ঘটনা তদন্ত করা হয়েছিল এবং দেখতে পাওয়া যায় যে অত্যন্ত কম সময়ের মধ্যে সেই বিচার প্রক্রিয়া শেষে যারা দোষী হয়েছিলেন তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে। ফলে আরজি করের মতো একটি ঘটনার ক্ষেত্রে কেনই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হলো না, এক্ষেত্রে দাঁড়িয়ে তাই উচ্চ আদালত বা আইনের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার, সেই বিষয়টি আজকে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয়াঙ্কা। বেশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভীষণ শকড। অন্যদিকে তদন্তের ফাঁকেই কি অধরা ফাঁসি, এই প্রশ্নটা উঠছে, কারণ আরজি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। সাজা ঘোষণার আগে পর্যবেক্ষণ শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের। হাসপাতালের মধ্যেই তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনে সঞ্জয় রায়কে যাবজ্জীবন সাজা দিল আদালত। তদন্তের ফাঁকেই কি ফাঁসির বদলে যাবজ্জীবন? সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন জনমনে। ওকে যাবজ্জীবন দিয়েছে। আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি দেয়ার হ্যাজ বিন সাম ল্যাচেস ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা আগের দিনকে জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন উনি বলেছেন, তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। ইট ইজ দ্য ল্যাচেস অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি যে পুরোপুরিভাবে ওনারা করতে পারেনি, কারণ ওনাদের বক্তব্য ছিল আজকে ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু জজ সাহেব আজকে যাবজ্জীবন দিয়েছে। ইনভেস্টিগেশনের পার্ট বাকি আছে, আগামী দিনে তো আরো ইনভেস্টিগেশন হবে, সেটা যাতে ঠিকঠাক হয় সেটার দিকে আমরা এগোবো। আপনি আজকেও বললেন যে বিরলতম ঘটনা, কিন্তু আদালতে যে অবজারভেশন এটা বিরলতম ঘটনা নয়। সর্বোচ্চ সাজার দাবি আপনাদের তরফে করা হয়েছিল, আমৃত্যু কারাদণ্ড দিল, কেন দেওয়া গেল না? এটা আমি এখন এই ব্যাপারে কোনো কমেন্ট করতে পারি না, কারণ এই ম্যাটার রয়েছে এখনো পেন্ডিং সাব জুডিস ম্যাটার, সুতরাং আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আরজি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, আজ আদালতের পর্যবেক্ষণ। অমিত, তাহলে তো এই প্রশ্নটাই উঠছে যে তদন্তের ফাঁকেই কি ফাঁসি অধরা? দেখো এই জায়গাতেই
বারবার কিন্তু প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে যে সিবিআই তদন্তের ক্ষেত্রে তার সিবিআইয়ের তরফে যে সমস্ত তথ্য প্রমাণ আদালতের কাছে জমা দেওয়া হয়েছিল, যে সমস্ত সাক্ষীদেরকে সাক্ষ্যদানের জন্য আদালতে নিয়ে আসা হয়েছিল, তাহলে কোথাও গিয়ে কি সেখানে কোনো ল্যাক বা কোনো খামতি বা কোনো ফাঁক রয়ে গিয়েছে? যেই জায়গার উপর ভিত্তি করে আজকে যখন সাজা ঘোষণা করা হলো, সেখানে কিন্তু বিচারকের যে অবজারভেশন যে রয়েছে যে বিরলতম এটি নয়, এবং ইতিমধ্যে অর্ডার কপি যে সামনে এসছে তাতেও কিন্তু স্পষ্ট একটি জায়গাতে বিচারক যেটা তার অবজারভেশনে যেটা তিনি লিখেছেন, সেখানে কিন্তু সেই জায়গাতে তিনি যেটা বলতে চেয়েছেন সেই জায়গাতে আমি একবার যাব। সেখানে তিনি বলছেন যে অবজারভেশনে যে পার্ট রয়েছে সেখানে তিনি বলছেন যে the judiciary primary responsibility is to uphold the rule of law and the ensure justice based on evidence, not public sentiment. অর্থাৎ যে জাজমেন্ট কপি আমাদের হাতে এসছে তাতে যে অবজারভেশন তাতে এভিডেন্সের কথা বলা হচ্ছে। তাহলে সেই জায়গাতে কোথাও গিয়ে কি সিবিআইয়ের তরফে তারা সর্বোচ্চ সাজার দাবি আদালতের কাছে জানালেও তারা সেই মোতাবেক যে সাফিসিয়েন্ট এভিডেন্স দরকার ছিল মামলার ক্ষেত্রে বা তাকে সর্বোচ্চ সাজা তারকে দেওয়া যায়, সেই জায়গায় সে এভিডেন্স কি দিতে পারলো না আদালতের কাছে, এই প্রশ্নই কিন্তু উঠছে। তবে আমরা দেখেছি যে আজকে সেজুদি চক্রবর্তী, যিনি সঞ্জয় রায়ের পক্ষে যিনি আইনজীবী, যিনি সওয়াল করছিলেন সাজা ঘোষণার আগে, তিনি রিফর্মের কথা বলছেন যে আগে মৃত্যুদণ্ড দেওয়া হতো, কিন্তু পরবর্তী সময়ে আমাদের এই আইনের ক্ষেত্রে বা সাজা দেওয়ার ক্ষেত্রে রিফর্ম হচ্ছে, মৃত্যুদণ্ড নয়, একজন আসামিকে শুধরানোর সুযোগ যাতে আদালত দেয়, এই আবেদন তিনি করেছিলেন। এমনকি সুপ্রিম কোর্টের অনেক আরজি করে যাবজ্জীবন, শনিতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, আজ যাবজ্জীবন সাজা দিল আদালত। সঞ্জয়কে 50,000 টাকা জরিমানা, নিহতের পরিবারকে আর্থিক সাহায্য, 17 লক্ষ টাকা সাহায্যের নির্দেশ। যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়ের। নির্যাতিতার পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য, 7 লক্ষ টাকা ধর্ষণের জন্য ক্ষতিপূরণ। সরকার নির্যাতিতার পরিবারকে দেবে মোট 17 লক্ষ টাকা। আমি জানি এই মৃত্যুতে টাকা দিয়ে কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু আইন বিধি মেনে এই ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ নেব না, আমরা ন্যায় বিচারটাই বরাবর চেয়েছি। আমি আমার বিচারটুকু করেছি, এরপর উচ্চতর আদালতে যেতে পারেন আপনারা। 17 লক্ষ টাকা কম্পেনসেশনের কথা লার্নেড কোর্ট ঘোষণা করেন। ভিকটিমের বাবা উঠে বলেন যে ওনারা কম্পেনসেশন নিতে ইন্টারেস্টেড নন। তখন লার্নেড কোর্ট খুব স্পেসিফিক্যালি একটা কথা বলেন, ইট ওয়াজ দ্য লায়াবিলিটি অফ দ্য স্টেট টু গিভ প্রোটেকশন টু ইয়োর ডটার ওয়েন শি ওয়াজ অন ডিউটি। সেই জিনিসটা যেহেতু ফেল হয়েছে, এটা রাষ্ট্রের দায় যে এই কম্পেনসেশনটা যাতে এনারা পায়।